আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। জিরো গ্রাফিক্স এর পক্ষ হতে আমি ইয়াসিন আল মামুন। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে ফ্রিতে কিভাবে আমরা একটা ওয়েবসাইট ক্রিয়েট করব। তো ওয়েবসাইটটি কীরকম হবে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন ইতিপূর্বে যে ওয়েবসাইটটা আমরা এরকমভাবে করব। তো সেম এটার মতো একটা ওয়েবসাইট আমরা কীভাবে ক্রিয়েট করতে পারি এবং আমরা কিভাবে আমাদের ওয়েবসাইট কীভাবে ওপেন করি একদম ফ্রিতে, সেটা আজকে আমি আপনাদেরকে দেখাবো। তো অবশ্যই ভিডিওটি একদম মনোযোগ সহকারে দেখবেন। তো আমরা এখানে প্রথম আমরা একটি মেলে ঢুকবো। তো এখানে ঢোকার পরে আমরা একদম আমাদের মেলে যে ওয়াল যে একটা অ্যাপস আছে গুগল অ্যাপস নামের, তো আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা কিন্তু এখানে অনেকগুলো সফটওয়্যার দেখতে পাচ্ছি, অ্যাপস দেখতে পাচ্ছি। তো এখানে অ্যাপস থেকে আমরা নিচে একদম নিচে আমরা একটা অ্যাপস দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে ব্লগার নামের একটি অ্যাপস। তো এই ব্লগার অ্যাপসে আমরা একটা ক্লিক করব। তো ক্লিক করার সাথে সাথে আমাদেরকে একটি পেজ ওপেন হবে, এরকম আপনারা দেখতে পাচ্ছেন। এরকম একটি পেজ আমাদের সামনে ওপেন হবে। তো এই পেজটা যখন ওপেন হবে তখন আমরা কি করব, তখন আমাদের এখানে একটি অপশন দেখতে পাচ্ছি আমরা, ক্রিয়েট ইউর ব্লগ নামের একটি অপশন। তো আমরা এখানে আমাদের মাউস থেকে আমরা একটা ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাদের যদি মেলটা এখানে যদি লগ ইন অবস্থায় থাকে তাহলে আপনাদের সামনে এরকম একটি মেল চলে আসবে। আপনারা দেখতে পাচ্ছেন এরকম একটি মেল চলে আসবে। তো এই মেলটা যখন চলে আসবে তখন এই মেলে আমি চাচ্ছি যে এই মেলের মাধ্যমে আমি একটি ওয়েবসাইট ক্রিয়েট করব। তো আমি এখানে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে তারপর এই যে এখানে দেখতে পাচ্ছেন এটা নোটিশ চলে আসছে। তো এই নোটিশটা আপনার সম্পূর্ণ ওয়েবসাইটের নিয়ম কানুনগুলো সব কিছু ভালোভাবে জেনে তারপর করতে পারেন। তো এখান থেকে আমরা একটা অপশন দেখতে পাচ্ছি যে চয়েস এ নাম ফর ইউর ব্লগ। তো এখানে একটু মনোযোগ সহকারে একটু দেখবেন আপনারা। তো এখানে সর্বপ্রথম তারা বলতেছে যে এখানে একটা টাইটেল দিতে। তো এটার টাইটেলটা কি দিব আমরা, তো আমরা যে সম্পর্কে আমরা ওয়েবসাইটটা খুলব সেই সম্পর্কে আমরা এখানে একটা টাইটেল দিতে পারি। যেমন আমি এখানে ওয়েবসাইটটা খুলব যে ফ্রি গ্রাফিক্স ডিজাইন, ফ্রি গ্রাফিক্স ডিজাইন নামে এখানে আমি একটি ওয়েবসাইট খুলব। তো এখান থেকে আমি বাংলাও দিতে পারি বা আমরা এখানে ইংলিশও দিতে পারি। তো আমি এখান থেকে আমরা বাংলা দিলাম, ফ্রি গ্রাফিক্স ডিজাইন, ফ্রি গ্রাফিক্স ডিজাইন। তো এইখান থেকে আমরা তিনটা অপশন দেখতে পাচ্ছি আমরা, একটা হচ্ছে স্কিপ, তারপর হচ্ছে ক্যান্সেল, নেক্সট। তো আমরা যদি এখানে নেক্সট অপশনে ক্লিক করি, নেক্সট অপশনে ক্লিক করলে আমাদের এখানে দেখা যাচ্ছে যে চয়েস এ ইউআরএল ফর ইউর ব্লগ, মানে আমি এখানে একটি চয়েস ইউআরটা করব। তো এটা কোনটা, এটা হচ্ছে আমরা যখন একটা ব্লগ স্পটে ঢুকি আপনারা দেখতে পাচ্ছেন উপরে, একদম উপরে এখানে দেখতে পাচ্ছেন এই যে এটা হচ্ছে জিরো গ্রাফিক্স প্যাকেজ .blogspot.com। তো আমরা এখান থেকে কি বলছি যে আমাদের এখানে একটি অ্যাড্রেস, যেমন এখানে দেখতে পাচ্ছেন আপনার blogspot.com নামের একটা অপশন। তো এখানে আমরা কি করব, আমরা এখান থেকে ফ্রি গ্রাফিক্স ডিজাইন, আমরা এখান থেকে ফ্রি গ্রাফিক্স ডিজাইন যখন দিলাম তখন কিন্তু এখানে দেখা যাচ্ছে যে সরি দিস ব্লগ অ্যাড্রেস ইজ নট অ্যাভেলেবেল, মানে এই নামে অলরেডি একটা ব্লগ স্পট আছে, তার জন্য এখানে চলে আসছে না। তো এখান থেকে আমি কি করব, এখান থেকে আমি যে কোনো একটি সংখ্যা আমি বসাবো। তো এখান থেকে কী সংখ্যা বসাইতে পারি আমরা এখান থেকে সংখ্যা বসালাম 0, আমি একটা সংখ্যা বসালাম, দেখি কি এখন অ্যাভেলেবেল আছে কিনা। জি, এখন বর্তমানে অ্যাভেলেবেল আছে। তারপর এখান থেকে আমাদের অপশন আছে একটি নেক্সট অপশন, আবার ক্লিক করব। আমরা ক্লিক করার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি যে ডিসপ্লে নামটা আমাদের যে সর্বপ্রথম যে ডিসপ্লেতে যে নামটি শো করবে সেই নামটি দেখা যাবে। তো আমরা এখান থেকে আমি দিয়ে দিই ফ্রি গ্রাফিক্স ডিজাইন। তারপর আমরা ফিনিশ অপশন আমরা একটা ক্লিক করব। ফিনিশ অপশনে ক্লিক করার সাথে সাথে আমাদেরটা কিন্তু প্রসেসিং হয়ে গেছে। তো এইখানে দেখেন আপনারা অলরেডি হয়ে গেছে। তারপর এখান থেকে আমরা কিছু অপশন দেখব, আমাদের বাম পাশে কিছু অপশন দেখতে পাচ্ছি আমরা, এটা আমি আপনাদেরকে একদম রোল করে একদম আমি দেখিয়ে দেবো আপনাদেরকে। আমাদের বাম পাশে যদি আমরা ক্লিক করি আমরা এখান থেকে কিছু অপশন আমরা দেখতে পাচ্ছি, অবশ্যই একটু মনোযোগ সহকারে দেখবেন। এখান থেকে আমরা যে অপশনটা দেখতে পাচ্ছি সর্বপ্রথম যে অপশনটা এখানে একটি মার্ক দেখতে পাচ্ছি, তারপর এখানে দেখতে পাচ্ছি নিউ পোস্ট নামের একটা অপশন, তারপর পোস্ট দেখতে পাচ্ছি, তারপর স্টেজ দেখতে পাচ্ছি, কমেন্ট অপশন দেখতে পাচ্ছি, তারপর হচ্ছে আর্নিং একটি অপশন দেখতে পাচ্ছি, পেজ সেটআপ একটা নামের অপশন আছে, লেআউট আছে, থিম আছে, তারপর এখানে একটা দেখতে পাচ্ছি সেটিংস, তারপর হচ্ছে রেডিং লিস্ট, তারপর দেখতে পাচ্ছি ভিউ ব্লগ নামের একটি অপশন।
তো এখান থেকে আমরা কিন্তু অনেকগুলো অপশন আমরা এখান থেকে দেখলাম। তো এই অপশনগুলোর সম্পর্কে আমরা একটু আজকে জানি যে এখানে কী কী লিখছে। সর্বপ্রথম যেটা আছে ফ্রি গ্রাফিক্স ডিজাইন, এর পাশে যদি আমরা একটা ক্লিক করি, তাহলে এখান থেকে আমরা দেখতে পাবো যে আমাদের এখন এই মুহূর্তে শুধু একটি ব্লগ স্পট আমরা খুলেছি, ফ্রি গ্রাফিক্স ডিজাইন নামে একটি ব্লগ স্পট এখানে আমরা দেখতে পাচ্ছি। ওকে, তারপরে এখানে একটা অপশন আছে, সেটা হচ্ছে নিউ ব্লগ নামের। তো সেই নিউ ব্লগ কীভাবে খুলবেন আরেকটি, সেটাও সেম এভাবেই, এই প্রসেসিং এই অবস্থায় আমরা যদি নিউ ব্লগে একটা অপশনে ক্লিক করি, তাহলে আগে আমরা যেভাবে দিয়েছিলাম যে টাইটেল, তারপর হচ্ছে নেক্সটে ক্লিক করব, নেক্সটে ক্লিক করলে তারপর আবারই চলে আসবে, আপনি ইউআরএল দিবেন, এভাবেই আপনি আরেকটা ওয়েবসাইট খুলতে পারবেন। তো এখন আমরা এখানে পোস্ট অপশন দেখতে পাচ্ছি, তারপর এখান থেকে আমরা যে আমাদের এই ওয়েবসাইটে কতজন দেখছে, আমরা এভরিথিং সব কিছু আমরা এখান থেকে দেখতে পাবো। তো আস্তে আস্তে আমরা অনেক কিছুই দেখব। তো আজকে আমরা দেখব যে কিভাবে আমরা থিম আপলোড করব। তো আমরা থিম আপলোড করার জন্য আমরা থিম অপশন আমরা ক্লিক করব। এখানে দেখতে পাচ্ছেন থিম অপশনে ক্লিক করব। আমি ভিউ ব্লগ নামে অপশনে ক্লিক করে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের বর্তমানে এখন ফ্রি ওয়েবসাইটটি এরকমভাবে দেখা যাচ্ছে। ঠিক আছে, আমাদের এরকমভাবে ওয়েবসাইটটি দেখা যাচ্ছে। আমরা চাচ্ছি যে আমাদের ওয়েবসাইটটি এরকমভাবে দেখা যাবে। তো এরকমভাবে কীভাবে করব, সেটা করার জন্য আমরা চলে যাব এখানে, আমাদের এখান থেকে আমরা চলে যাব থিম অপশন দেখতে পাচ্ছি। থিম অপশন দেখার পরে আমরা এখান থেকে একটা অপশন দেখতে পাচ্ছি। অবশ্যই একটা জিনিস মনে রাখবেন, থিম অপশনে ক্লিক করার পরে আপনাদের এরকম একটি অপশন চলে আসবে। আসার পরে এখান থেকে একটি অপশন দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে মাই থিম নামের একটি অপশন। তারপর দেখতে পাচ্ছি এখানে যে অপশন দেখতে পাচ্ছি কাস্টমাইজ নামের একটা অপশন, এখানে আমরা যদি ক্লিক করি তাহলে এখানে কিন্তু আমরা অনেকগুলো অপশন আমরা এখানে দেখতে পাচ্ছি। তো এই সবগুলো অপশনই ইনশাল্লাহ দীর্ঘতিতে আপনাদের সাথে আলোচনা করব। তো এখানে একটা অপশন আমাদের চলে আসছে যে আপলোড নামের একটা অপশন। তো আমরা আপলোড অপশনে ক্লিক করলাম। আমরা আপলোড অপশনে ক্লিক করলাম, একটু অপেক্ষা করি আমরা।